হামের সার্বিক পরিস্থিতির খবর জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেলুর রহমান। রুবেল, হাসপাতালে হাম রোগীর চাপ কেমন দেখছেন? কোন এলাকায় হামের উপসর্গ বেশি দেখা যাচ্ছে? বিস্তারিত জানাবেন। রাব্বি, সারা দেশের মতো কিন্তু রাজবাড়ীতে যে হামের প্রকোপ সেটি কিন্তু দেখা দিয়েছে। তবে জেলা স্বাস্থ্য বিভাগ এবং জেলা সদর হাসপাতালে যে তথ্য, সে তথ্য অনুযায়ী কিন্তু সারা দেশের তুলনায় রাজবাড়ীতে যে হামের প্রকোপ সেটা কিন্তু অনেকাংশেই কম। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী জেলা সদর হাসপাতালে। গত 24 ঘন্টায় কিন্তু এই হাসপাতালে নতুন করে 2 জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন এবং এখন পর্যন্ত এই হাসপাতালে ভর্তি আছেন 10 জন রোগী এবং গত 24 ঘন্টায় 6 জন রোগী কিন্তু ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যে সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে চলতি বছর কিন্তু এখন পর্যন্ত 141 জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন এবং এর মধ্যে 71 জন রোগী কিন্তু ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে 59 জন সুস্থ হয়েছেন এর মধ্যে। এবং হামের যে শনাক্ত সেটি কিন্তু এখান থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। সেই ঢাকায় পাঠানোর পর থেকে এখন পর্যন্ত যে চলতি বছরের যে তথ্য, সে তথ্য অনুযায়ী রাজবাড়ীতে মাত্র 4 জন হামের পজিটিভ হামে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু শনাক্ত হয়েছে। এবং যে চিকিৎসা সেবা, স্বাস্থ্য বিভাগ এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে সাধারণত যারা মূলত হামের উপসর্গ নিয়ে আসেন তাদেরকে তারা তাদের সাধ্যমতো যে চিকিৎসা সেবা সেটি দিয়ে থাকেন এবং যে হামের যে নির্দিষ্ট কোনো আসলে এলাকা নেই বলে, সে রাজবাড়ির যে সকল এলাকা আছে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন উপসর্গ নিয়ে কিন্তু প্রতিনিয়তই হাসপাতালে রোগীরা আসছেন এবং তাদেরকে তারা বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এবং যারা মূলত হামের উপসর্গ বা হাম শনাক্তর মতো উপসর্গ রয়েছে তাদেরকে তারা ভর্তির পরামর্শ দিচ্ছেন। এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, গত 20 তারিখ থেকে কিন্তু সারা দেশের মতো রাজবাড়িতেও যে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন সেটি কিন্তু শুরু হয়েছে এবং এখানে কিন্তু 1,17,000-এর মতো অধিক শিশুকে কিন্তু হামের টিকা দেওয়া কর্মসূচি চলমান রয়েছে। তো হামের সার্বিক পরিস্থিতি যদি বলি তাহলে কিন্তু সারা দেশের তুলনায় অনেকাংশেই হামের প্রকোপ রাজবাড়িতে কম। রাব্বি। রুবেল, আপনাকে ধন্যবাদ।